বন্দেগীগুলো আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য পূর্বতম একটি শর্ত হলো পবিত্র হওয়া। পবিত্রতা ছাড়া আল্লাহ পাক ইবাদত বন্দেগী কবুল করেন না। নামাজ আদায় করা যাবে, কিন্তু না, এই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা যাবে, কিন্তু পবিত্র ছাড়া যদি কেউ তওয়াফ করে তাহলে তার এই তওয়াফ কোনো আল্লাহ পাকের কাছে কবুল হবে না। আল্লাহ পাক কোরআনে নামাজ দিয়ে বলেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ পাক বলেন, এখানের মধ্যে অনেক মানুষ রয়েছে। মসজিদের মধ্যে আল্লাহ এই আয়াত নাজিল হয়েছে, সেখানে আমাদের আল্লাহ বলেন এখানে অনেক রয়েছে মানুষ যারা পুত পবিত্রটাকে খুব পছন্দ করে, যে অবস্থায় থাকে পবিত্রটাকে কোনো অবস্থায় ছাড় দেয় না। এই পবিত্র কিছু মানুষের প্রশংসা করে আল্লাহ পাকে আয়াতে কারিমা নাজিল করেন। তবে আল্লাহ পাক বলে দিয়েছেন আয়াতের শেষে, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, যারা পুত পবিত্র হয়ে থাকে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা পবিত্র হয়ে থাকেন, পবিত্র মানুষকেই আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ বলেন কোরআনে মাজিদে, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ পাক পুত পবিত্র অর্জনকারীকে খুব ভালোবাসেন, পছন্দ করেন। তা আমরা যদি আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হতে চাই তাহলে আমাদের অবশ্যই পুত পবিত্রতার দিকটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পবিত্র দিকটাকে আমরা যদি একটু আলোচনা করি, আল্লাহ যেহেতু বলছেন মুত্তাহহিরিন, তহে পবিত্রতা বলছেন, দুটা জিনিস হতে পারে পবিত্রতার মধ্যে। একটা হলো আমাদের এই শরীরটা পবিত্র করা। কোনো কারণে আমাদের উজু দরকার, ফরজ হয়েছে, উজু দরকার হলে উজু করা, করে পবিত্র হওয়া। গায়ে কোনো নাপাকি লেগে থাকলে সেই নাপাটিকা দূর করে পবিত্র হওয়া। আবার ঠিক তেমনিভাবে আমাদের মনটাকেও, অন্তরটাকে, আত্মাটাকেও পবিত্র রাখতে হবে। যে ব্যক্তি তার দেহটা, তার আত্মাটা পুত পবিত্র রাখতে পেরেছে তিনিই আল্লাহ পাকের ভালোবাসার পাত্র হয়ে যাবেন, এটা সন্দেহ নাই। এমনিভাবে আমরা মনে করেন এবার তহরাতের ক্ষেত্রে, পবিত্রতার ক্ষেত্রে, আন্না তাহারাতাল বাদানিয়াতা মিনাল হাদাসি মাশরুআতুন আলা জামিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পবিত্রতা শরীয়তের, শরীর পবিত্র, সেটা কোনো নাপাকি লেগে থাকলে, আপনার যে কোনো কারণে শরীর যদি অপবিত্র হয়ে যায়, এটার থেকে পবিত্র হওয়া প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এটা কিভাবে আমরা হব? মনে করেন আমাদের নামাজ আদায় করতে হলে, কোরআন তেলাওয়াত করতে হলে, কাবা শরীফ তওয়াফ করতে হলে, রাসূল ইসলামের রওজা শরীফ জিয়ারত করতে হলে, কবর জিয়ারত করতে হলে, বিভিন্ন সময়ে যত ইবাদত রয়েছে, যত ইবাদতের মধ্যে আমাদের পবিত্রতা দরকার। ওযু না থাকলে ওযু করতে হবে। ওযু করার বিষয়টা তো একেবারেই আমাদের অনেকেই কিছু অলসতা করে ওযুটাও নষ্ট করে ফেলে। ওযু না হলে পবিত্র হবে না, পবিত্র না হলে তার নামাজটা আদায় হবে না। আল্লাহ পাক কোরআন মাজিদে এই ওযুর 4টা ফরজের কথা বর্ণনা করছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যখন নামাজ আদায় করার ইচ্ছা করবে, একবারে আল্লাহ পাকের নির্দেশ, কোরআনের মাজিদের আয়াত দিয়ে আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন, তোমরা যখন নামাজ আদায়ের ইচ্ছা করবে, কি করবে? উজু করবে। কিভাবে? আল্লাহ বললেন যে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। দুটা ফরজ। একটা হলো মুখমণ্ডল, একেবারে যেখানে চুল উঠে সেখান থেকে থুতনি পর্যন্ত, আর এক কানের গোড়া থেকে অন্য কানের গোড়া পর্যন্ত, এই পুরা মুখমণ্ডলকে ধৌত করা হলো ফরজ। এই ফরজ আদায়ের ক্ষেত্রে কোনো অবস্থায় আপনার যদি একটা চুলও শুকনা থাকে, এই জায়গার যেটাকে আমরা দেখালাম, একবারে কপালের উপর থেকে থুতনি পর্যন্ত, এক কানের গোড়া থেকে অন্য কানের গোড়া পর্যন্ত, এই পুরো জায়গা মুখমণ্ডল, এই মুখমণ্ডলের কোনো একটা অংশে যদি একটা চুল ধোয়া থাকে, বাকি থাকে, তাহলে তার ওযু হবে না, ফরজ নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক বলেন যে শুধু মুখমণ্ডল
ধোয়ার পরে দ্বিতীয়টা যেটা আসছে সেটা হলো হাত ধোয়া। হাত ধুতো করা, হাত ধুতে হবে আমাদের কি পর্যন্ত? আল্লাহ পাক বলেন ও আইদিয়াকুম ইলাল মারাফিক, দুটো হাত ধুতে হবে একবারে কোনি পর্যন্ত, কোনি সহকারে। এখন কোনি ধোয়ার ক্ষেত্রে আমরা যারা মনে করেন বিশেষ করে যাদের জামার হাতা লম্বা অথবা শীতকাল জাম্পার গায়ে দিয়েছে, যতখানিক উঠাতে পারে জোর করে ততখানিক ধুয়ে মনে করে যেন অজু হয়ে গেছে। বিষয়টা এরকম নয়। আপনার একবারে কোনি সহকারে যদি কেউ ধোয়ার ক্ষেত্রে এক চুল পরিমাণ বাদ থাকে, একটা চুলের গোড়া যদি শুকনো থাকে, তার অজু হবে না, যেহেতু ফরজ আদায় হয় না। ফরজ আদায় না হলে তার অজুটা হবে না। মুখমণ্ডল যেমন একবারে পুরা মুখমণ্ডল, হাতের ক্ষেত্র ঠিক তেমনিভাবে কোনি সহকারে দোনো হাত একবার দোয়া ফরজ, 3 বার দোয়া মুস্তাহাব, 3 বার করে দোয়া এমনি একটা সুন্নত আছে। দুইটা গেল ফরজ। আল্লাহ পাক বলেন আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর মাথা মাসে করতে হবে 4 ভাগের 1 ভাগ ফরজ, সমস্ত মাথা একবার মাসে করা মুস্তাহাব। ওই যে 3 বার প্রত্যেক অঙ্গ ধোয়া লাগে, এই জন্য অনেকে মনে করেন যে মাথাটাও মনে হয় 3 বার মাসে করতে হবে। না, এটা ভুল। মাসে 4 ভাগের 1 ভাগ একবার করা ফরজ, আর সমস্ত মাথা একবার মাসে করা মুস্তাহাব। তারপরে এর মধ্যে রয়েছে কানের মাসে করা মুস্তাহাব রয়েছে, তারপরে ঘাড় মাসে করা, মাথার মধ্যে অনেকগুলো কার্যক্রম রয়েছে। তো ফরজ হলো মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করতে হবে, এটা ফরজ। কারো মাথায় টুপি থাকবে, কারো মাথায় হয়তো কাপড় থাকবে মহিলাদের, ওই কাপড়ের ভিতর দিয়ে, টুপির ভিতর দিয়ে যদি টুপি না খুলে একটু হাত দিয়ে মাসে করার চেষ্টা করেন, 4 ভাগের 1 ভাগ মাসে আদায় হবে না, ফরজ নষ্ট হয়ে যাবে, অজুই হবে না। 3টা ফরজ: মুখমণ্ডল, 2 হাতের কোণে, আর হলো মাথা মাসে। তৃতীয়টা হলো পায়ের কবজি পর্যন্ত, টাকনুগিরা পর্যন্ত পায়ের ধুতে হবে। পায়ের টাকনুগিরা ধোয়া পর্যন্ত ধুতো করা ফরজ। এর মধ্যে এই পায়ের টাকনুগিরা পর্যন্ত ধোয়ার ক্ষেত্রে আমাদের যেটা সমস্যা হয় সেটা হলো এই যে পায়ের আঙ্গুলের মধ্যে যে জায়গাটা রয়েছে, আমরা উপর থেকে ঘাটলার মধ্যে হোক আর যেভাবে হোক পাটাকে চুপ দিয়ে চলে আসে একটু হাত দিয়ে, না আপনার যে আঙ্গুলের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, যাদের আঙ্গুল মিশানো অবস্থা আছে, তারা যদি আঙ্গুলের মাঝখানে আপনার পানি পুষিয়ে না দেয় তাহলে তার ফরজটা আদায় হবে না, তার অজুই নষ্ট হয়ে যাবে, অজু হবে না। এই 4টা ফরজের কোনো জায়গার মধ্যে কোনো গ্যাপ থাকতে পারবে না। শীতকালের মধ্যে তো পায়ের অবস্থা থাকে, বালুচা থাকে, শুকনা থাকে। ওই গরমকালের মতো যদি শীতকালও পাটা ঘাটলার পানির মধ্যে দিয়ে চলে আসেন, অবশ্যই শুকনা থেকে যাবে। পাটাকে যদি ভালো করে ধোয়া না হয়, বিশেষ করে পিছন দিকে, পায়ের পিছন দিকের ফাঁকা জায়গার মধ্যে, আপনার গর্ত জায়গার মধ্যে শুকনা থাকার সম্ভাবনা বেশি, সেখানে হাত পুষিয়ে দিয়ে অবশ্যই যেন এই পাটা সুন্দর মতো ধোয়া হয়, কারণ পা ধোয়া ফরজ। তাহলে আমরা অজুর 4টা ফরজের মধ্যে আলোচনা করলাম: 1টা মুখমণ্ডল ধুতো করা, 2 দোনো হাতের কনিষ্ঠ ধুতো করা, 3 মাথা মাসে করা, 4 দোনো পায়ের টাকনুসহ ধুতো করা। এই 4টা ফরজ অবশ্যই খেয়ালের সাথে আদায় করতে হবে। বাকি অনেকগুলো মুস্তাহাব রয়েছে, সুন্নত রয়েছে, সেটা অনেকগুলো কার্যক্রম রয়েছে, সেটা আমরা জেনে নিব। তবে ফরজের ক্ষেত্রে কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। যাদের উপরে গোসল ফরজ হয়ে গেছে, গোসল ফরজের বিভিন্ন কারণ সেটা আপনারা অনেকেই জানেন। যাদের গোসল ফরজ হয়েছে, গোসল ফরজের ক্ষেত্রে গোসল করতে হলে তাকে 3টা ফরজ গোসলের আদায় করতে হবে, তা না হলে তার গোসল হবে না। 3টা ফরজ হলো গড়গড়ার সহিত কুলি করা, নাকের ভিতর পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, 3টা ফরজ। এখন আমরা 1 ফরজ ঠিক মতো আদায় করি, আপনার বাথরুমে হোক অথবা আপনার গোসলখানায় হোক, ঘাটলার মধ্যে হোক, আমরা ডুব দিয়ে তো গোসলের জন্য একটা ভালো করে সাবান দিয়ে গোসল করলাম। যদি কেউ গড়গড়ার সহিত কুলিটা না করে, নাকের ভিতরে যে পশমগুলো রয়েছে, ডান হাতে পানি দিয়ে বাম হাতে এই 2 আঙ্গুল দিয়ে 2টা নাকের ছিদ্র যদি সে ঠিক মতো পানি পুষিয়ে না দেয়, একটা যদি শুকনা থাকে, তাহলে তার গোসল হবে না, ফরজ নষ্ট হয়ে যাবে। 3টা গোসলের ফরজ, এই যাদের গোসল ফরজ হবে
তারা এই গোসল করার ক্ষেত্রে 3টা ফরজ অবশ্যই পালন করতে হবে। এক, কুলি করতে পারি আমরা সবাই, কিন্তু ফরজ গোসলের জন্য গড়গড়ার সহিত কুলি করতে হবে। গড়গড়ার সহিত কুলি না করলে প্রথম ফরজ আদায় হবে না, গোসল হবে না। দ্বিতীয় ফরজ, নাকের ভিতর পানি দিতে হবে গোসল করতে হলে, ফরজ গোসলের ফরজ আদায় করতে হবে। আর সমস্ত শরীর ধোয়ার ক্ষেত্রে কোনো অবস্থায় সারা শরীরের মধ্যে কোনো একটা চুল পরিমাণ জায়গা যেন ধোয়া ছাড়া, পানি পৌঁছানো ছাড়া বাকি না থাকে। যদি থাকে তার গোসল হবে না। আর গোসল যতক্ষণ পর্যন্ত না হবে এই লোকটায় নাপাকি অবস্থায় জিন্দেগি কাটাতে হবে। গোসল যদি ফরজ হয়, সুন্দর মতো গোসলটা না করে সারাদিন অজু করলে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না, পবিত্র হবে না। যদি কেউ পানি না পায়, অজু করতে পারলো না, গোসল করার পানি পাইল না, তখন শরীয়তের বিধান রয়েছে তায়াম্মুম করা। তায়াম্মুম মাটি বা মাটি জাতীয় জিনিস দিয়ে প্রথম নিয়ত করা ফরজ। দ্বিতীয় নম্বরে মাটির মধ্যে দোনো হাত দিয়ে সমস্ত মুখ মাসে করা একবার ফরজ। আবার মাটির মধ্যে হাত দিয়ে ডান হাত মাসে করা, বাম হাত কনিসহ মাসে করা। এই 3টা ফরজ তায়াম্মুমের। যদি কারো কোনো সময় তায়াম্মুমের প্রয়োজন মনে করেন, প্রয়োজন হয়ে যায়, অনেক সময় বিমানের মধ্যে পানি, অজুর পানি দেওয়া হয় না, সেখানে মধ্যে তায়াম্মুম করে নামাজ আদায় করা লাগে। বাসের মধ্যে আছেন বা এমন জায়গায় আছেন পানির কোনো পাওয়ার সম্ভাবনা নাই, ও নামাজের সময় শেষ হয়ে যেতেছে, তখন কি করতে হয়? এই তায়াম্মুম করে তায়াম্মুম করে নামাজ, কোরআন তেলাওয়াত হোক বা অন্য যে কোনো ইবাদতে সে করতে পারবে তায়াম্মুম করে। সম্মানিত হাজিরিন, যদি কেউ এই পবিত্রতার ক্ষেত্রে, শরীর পবিত্রতার ক্ষেত্রে এই বিষয়গুলো যদি সে খেয়াল না রাখে, তাহলে সে পবিত্র হতে পারবে না। আরেকটা বিষয়, কাপড়। নামাজের মধ্যে যদি আমরা দাঁড়াই তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 3টা ফরজ। শরীরটা পাক, যদি কোনো ময়লা জামাতে লেগে যায়, গায়ে লেগে যায়, সেটা যদি আপনার শুকনা থাকে বা দাগ দেখা যায়, ভালো করে ধুয়ে সে দাগ উঠিয়ে 3বার ধোয়া। যদি কোনো পেশাব লেগে যায়, পানি জাতীয় জিনিস, এরকম বমি করে ফেলছে, পেশাব লেগে গেছে, এরকম হয়, তাহলে ওই কাপড়টাকে আপনার ধুয়ে প্রথমে নিংড়াতে হবে। পানি যখন আর বের হবে না, আবার পানিতে চুপ দিতে হবে, আবার উঠাতে হবে, আবার 3বার এইভাবে এই পানি একেবারে চিপে 3বার পর্যন্ত যদি সেটা আপনার চিপে দেওয়া হয়, তখন সেটা পবিত্র হবে। এই ছাড়া যদি আমরা যে কাজটা করি, আমরা তো একবার ধুয়ে সেখান থেকে আপনার ময়লাযুক্ত কাপড় নষ্ট হয়ে গেছে, তারপর আমরা সেটাকে যদি আমরা এইভাবে আপনার একবার ধুয়ে নিয়ে আসি, আমাদের এই কাপড় পবিত্র হবে না। যদি কারো আপনার কুকুর বা গায়ে লেগে যায়, ভিজা কুকুর যদি কারো গায়ে লেগে যায়, তার জামা নষ্ট হয়ে যাবে, সেটা ধোয়া ছাড়া কোনো উপায় নাই। যদি কোনো কুকুর খাবারের মধ্যে মুখ দিয়ে দেয়, তখন সেই খাবারটা পরিপূর্ণভাবে এটা নাপাকি হয়ে যাবে, এটা খাওয়া যাবে না। এখন পাত্র কি করবে? পাত্রটা হলো, আপনাকে কুকুর যেহেতু মুখ দিয়েছে, এটাকে পবিত্র করতে হলে একবার মাটি দিয়ে ধুয়ে বাকি আরো 7বার সেটা পানি দিয়ে ভালো করে ধুতে হবে, যদি কুকুর দেয়। আর যদি বিড়ালে মুখ দেয়, মনে করেন দুধের মধ্যে যদি বিড়ালে মুখ দিয়ে দিল, এখন এখানে মাসালা হলো, যদি গরিব হয়, দুধ মনে করেন আবার কিনতে পারবে না, তখন সে অলওয়েজ যেখানে মুখ দিয়েছে একটু ফেলে দিয়ে সেটা খেতে পারবে। আর যদি সে সমর্থবান হয়, তাহলে বিড়ালে যদি দুধের মধ্যে মুখ দেয়, তাহলে ওই দুধ পরিবার কেউ খাইতে পারবে না, এটা ফেলে দিতে হবে, অথবা গরিব কোনো মানুষকে দিয়ে দিতে হবে, এটা অপবিত্র হয়ে যায়। এই জিনিসগুলো আমরা যে ভুল করি। আবার আরেকটা জিনিস ভুল আমাদের হয়ে যায়, আমরা যে ব্রয়লার মুরগি বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসি, এই ড্রেসিং করার আগে দিয়ে গরম পানির মধ্যে নাড়িবড়ি সহকারে মুরগিটাকে চুপ দিয়ে আমাদেরকে ড্রেসিং সুন্দর মতো করে দেয়, এটা খাওয়া জায়েজ হবে না। যেহেতু আপনার ভিতরের নাড়ি বিড়ে সহকারে যখন পানির মধ্যে চুপ দেওয়া হয়, নাপাকিটা গোস্তের মধ্যে, ওই গরমের কারণে গোস্তের মধ্যে চলে যায়, এই জন্য এই মুরগির গোস্ত খাওয়া ঠিক হবে না, জায়েজ হবে না। এটা কি করতে হয়? যদি কেউ ড্রেসিং করতে হয়, তাহলে তার নাড়ি বড়িটা আগে ফেলে দিয়ে তারপরে ড্রেসিং করলে কোনো সমস্যা নাই। বিশেষ করে পালকের মধ্যে যদি কোনো ময়লা লেগে থাকে, এই পালকের ময়লাগুলো পালক কেটে নিতে হবে, তা না হলে এই পালকের ময়লা যদি গোস্তের মধ্যে ঢুকে যায় পানি সিদ্ধর কারণে,
তাহলে এই মুরগির গোস্ত খাওয়া কি হবে না? জায়েজ হবে না। আমরা যে কাজটা করি, বাজারের মধ্যে 10টা মুরগি চুপ দিছে যে পানির মধ্যে, আমরা 11 নম্বর গিয়ে ওই পানির মধ্যে আমরা আবার চুপ দিয়ে যে ড্রেসিং করে মুরগিটা আনলাম, কয়টা মুরগির ময়লা আমার গোস্তের মধ্যে চলে আসলো। এগুলো আপনি খেয়াল করবেন। মুরগি আনবেন, বাড়িতে এনে জবাই করেন, অথবা জবাই করে এনে বাড়িতে পরিষ্কার করেন। আপনার এই সিদ্ধ করে নাড়ি বেড়ি সহকারে এই অপবিত্র জিনিস খেয়ে আপনার গুনাহ কামার কোনো প্রয়োজন নাই। খেয়াল রাখবেন এগুলা। সময় তো হাজিরিন, অজু আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস। অজুটা মানুষ যখন করে, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا محجرين من الآثار الوجوه فمن استطاع منكم أن يطيل غرته فليفعل। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, যদি আমার উম্মতের মধ্যে যখন সবাইকে কিয়ামতের দিন ডাকা হবে, আল্লাহ পাক ডাকবেন, ডাক দিলে তারা যখন বেহেশতের দিকে যাবে, তাদের বেহেশতের মধ্যে যখন তাদের আপনার যাওয়ার জন্য হুকুম হয়ে যাবে, তখন তাদের ওযু যে করেছে, আসারের ওযু, আপনার মুখমণ্ডল যেখানে ধুয়েছে, আজীবন ওযু করেছে, তারপরে হাত ধুয়েছে, এই জায়গাগুলো মাথা মাসে করেছে, উজ্জ্বল একবার জল জল করতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে চিনে ফেলবেন যে এরা আমার উম্মত, এরা যে সুন্দর মতো ওযু করে, এরা যে সুন্দর মতো ওযু করে নামাজ আদায় করেছে, তাদের প্রমাণ আর কেরামান কাতিবিন এরা দেওয়া লাগবে না। এদের একটা আসর, একটা উজ্জ্বলতা তাদের মুখ এবং হাতের মধ্যে দেখা যায়, পায়ের মধ্যে দেখা যায়, যে জায়গাগুলো ফরজগুলো বান্দা কি করছে এই হায়াতে জিন্দেগিতে সে ধুয়েছে। সুতরাং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তার এই অংশগুলো, তার হাতগুলো, তার মুখগুলো, তার মাথা মাসে পাগুলো যদি কিয়ামতের ময়দানে উজ্জ্বল দেখতে চায়, সে যেন সুন্দরভাবে ওযুটা করে। ওযুটা করলে শুধু নামাজ আদায় এটা নয়, এমনিতে ওযুর অনেক সওয়াব রয়েছে। যে প্রতি সবসময় ওযুর মধ্যে পবিত্র থাকে, আল্লাহ পাকের রহমত তার মধ্যে বর্ষণ হতেই থাকে। সময় তো হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু অন্য হাদিসে বলেন যে আমরা যে ওযু করি, যে ইজা তাওয়াজ্জাল আব্দুল মুমিন ফামাতমাজা খরাজাতিল খাতাউ মিন ফিহি ওয়া ইজা ইস্তানচারা খরাজাতিল খাতায়া মিন আনফিহি ওয়া ইজা ওয়াসালা ওয়াজহুহু খরাজাতিল খাতায়া মিন ওয়াজহিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আমার উম্মতরা যদি কি করে, যদি ওযু করে, তখন যে মুখ ধুলো, তার সগীরা গুনাহগুলো মুখ থেকে বের হয়ে গেল, হাত ধুলো, হাত দ্বারা সগীরা গুনাহ করছে সেগুলো সে এই ওযুর দ্বারা চলে গেল। এমনিভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন ধোয়, এই ধোয়ার দ্বারাই বান্দার কি হয়ে যায়, সগীরা গুনাহগুলো বিভিন্ন অঙ্গ থেকে আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়। সুম্মা কানা মাশউহু ইজার মসজিদি ওয়া সাল্লাহু নাফিলাতাল লাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ওযুর দ্বারা যেহেতু বিভিন্ন গুনাহ সগীরা গুনাহ চলে গেছে, এই বান্দা যখন আপনার ওযুদাস করে মসজিদের দিকে আসে, আস্তে আস্তে তার কদমে কদমে সওয়াব হতে থাকে, গুনাহ ক্ষমা হতে থাকে। আবার যখন এই বান্দা যখন মসজিদে চলে আসে, নামাজ আদায় করতে থাকে, নামাজ দিয়েও তার শুধু স্নেহ হয় এরকম নয়, নামাজের মাধ্যমে তার গুনাহগুলো ক্ষমা হতে থাকে। এটা অতিরিক্ত। রাসূল বলেন, ওযু দ্বারা তো গুনাহ ক্ষমা হলোই, সাথে সাথে সে যে মসজিদে আসলো, হেঁটে হেঁটে সে যে নামাজ আদায় করলো, এর দ্বারা তার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফে বলেন, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে বলেন যে আমরা জানি নামাজ বেহেশতের চাবি। নামাজ আদায় না করলে যদি কেউ হাজারো হাজারো ভালো গুণ করে, যদি সে জান্নাতের ফয়সালাও তার জন্য হয়ে যায়, সে দেখবে যে না, জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা নাই, সে যাবে দরজার সামনে, খুলতে পারবে না। এজন্য রাসূল বলছে যে জান্নাতের জন্য যে চাবি রয়েছে, সে চাবি হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ বেহেশতের চাবি। যদি কেউ এই নামাজ ঠিক মতো আদায় করে, কোন একটা নামাজ ছুটে গেছে, সে কাজা আদায় করে নেয় সময় করে, এরকম যদি নামাজের হেফাজতটা করে,
তার জন্য বেহেশতের দরজাটা এমনিতেই খোলা থাকে। সুবহানাল্লাহ। নামাজ অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কিয়ামতের ময়দানে তার ঈমানের পরে তাকে প্রথম যে জিনিসটার জন্য প্রশ্ন করা হবে সেটা হলো সালাত। সালাতের হিসাবটা, নামাজের হিসাবটা তার প্রথম নেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজ যে বেহেশতের চাবি, এই বেহেশতের চাবিটা অর্জনের জন্য যে নামাজ দরকার, নামাজেরও একটা চাবি রয়েছে। নামাজের চাবি কি? সেটা হলো রাসূল বলেন, ও মিফতাহুস সালাতি আত-তুহুর, আর নামাজের চাবি হলো তার পবিত্রতা। নামাজ যদি পবিত্র ছাড়া পড়ে, ওযু মনে করেছে, ওযুর ফরজ ছুটে গেছে, হ্যাঁ, 4টা ফরজের মধ্যে একটা ফরজ আদায় করছে, তার পরিপূর্ণ হয় না। হাত ধুয়েছে, শুকনা রয়ে গেল, পা ধুয়েছে, শুকনা রয়ে গেল, মাথা মাসেটা সুন্দর হয় না, মুখটা পুরো সমস্ত মুখমণ্ডল সে সুন্দর মতো ধুতে পারলো না, তাহলে সে পবিত্র হলো না, নামাজ হবে না। আর নামাজ না হলে, নামাজ পড়া সত্ত্বেও, পবিত্র ছাড়া নামাজ পড়া সত্ত্বেও তার ওই যে বেহেশতের মধ্যে নামাজে কোনো কাজে আসবে না। এই জন্য পবিত্রতা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। শুধু পবিত্র নামাজ আমরা এই শরীর নয়, এর মধ্যে আরেকটা পবিত্র রয়েছে, আমরা যেটা বলছি যে অন্তর পবিত্রতা, কালব, আত্মা পবিত্রতা। সেটা কি থেকে? আল কালবু মিন কুফরি ওয়াশ শিরকি ওয়ার রাযাইলি মাশরুআ লাযিমাতুন আলাইনা জামিআ ফি কুল্লি হিনিন ওয়া আন। আরেকটা হলো অন্তর পবিত্রতা কুফর থেকে। অন্তরের মধ্যে মানুষ অনেক সময় হাত দিয়ে মুখ দিয়ে কুফর করে না, কিন্তু অন্তরের মধ্যে কুফর লালন করে। অন্তরের মধ্যে সেটা লালন করে কিভাবে? বলে যে আমার মনে হয় এটা তো অমুকের দ্বারা সম্ভব হয়েছে, শুধুমাত্র কারণ আল্লাহর সাথে কাউকে শরীক করা কোনো অবস্থায় যাবে না। এটা যদি করে তার অন্তরটা অবশ্যই অপবিত্র হয়ে যাবে। আবার শিরক, কুফর, এই অস্বীকার কোনো কিছু করলে, ইসলামের শরীয়তের কোনো অস্বীকার করা, তারপরে আল্লাহর সাথে শিরক করা, এবং যেগুলা গুনার কাজ, সকল শরীয়তের সমর্থন করে এমন অপরিহার্য বিধানসমূহ যদি সে লঙ্ঘন করে, তাহলে সে তার আত্মাটা অপবিত্র হয়ে যাবে। তাহলে আমরা যদি আমাদের শরীরটা সুন্দর মতো পবিত্র করলাম, বিভিন্নভাবে ওযু করলাম, জামা কাপড় ধুলাম, তারপরে সব কিছু করার পরে যদি অন্তরের মধ্যে আমাদের নিফাকি থাকে, অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ আমরা যদি লালন করে থাকি, অন্যের ক্ষতি করার চিন্তা করে থাকি, তাহলে লোক দেখানোর জন্য যদি নামাজে এসে থাকি, তাহলে এই নামাজ দিয়ে আমাদের আত্মা পবিত্র হবে না, শরীর পবিত্র থাকতে হবে। ঠিক তেমনিভাবে কুফর থেকে, শিরক থেকে, শরীয়তের মধ্যে যেগুলো গর্হিত কাজ রয়েছে, গুনার কাজ রয়েছে, সে অন্যায় অপরাধ থেকে নিজের আত্মাটাকে পবিত্র রাখি যদি আমরা নামাজটা আদায় করি, সেই নামাজে হবে, আল্লাহ রাসূল যে বলছে মিফতাহুল জান্নাতে আসসালাহ, সেই নামাজই হবে জান্নাতের চাবি। এমনি অনেক নামাজ আদায় করেছে আল্লাহ রাসূল, আল্লাহ পাক কোরআনে মাজিদে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসল্লি রয়েছে তাদের জন্য ওয়াইল, হ্যাঁ, অনেকে বলে তো ওয়াইল দুজক, অভিশাপ তাদের জন্য। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন নামাজ পড়লেই হবে না, নামাজটা কি আল্লাহর জন্য হতেছে কিনা, নামাজটা পবিত্রতার সাথে হলো কিনা, নামাজটা আদায়ের সময় তার অন্তরটা নামাজের মধ্যে আছে কিনা, অন্তরের মধ্যে তার এই শিরক, কুফর, রাজাইল কাজগুলো কোনো সে লালন করতেছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। সম্মানিত হাজরিন, এমনিভাবে আমরা আমাদের জীবন চলার ক্ষেত্রে আমাদের পবিত্রতা অর্জন, বিশেষ করে পায়খানা প্রস্রাবের সময় আমাদের পানিটা ব্যবহার, টিস্যু ব্যবহার করে, ডিলাকুলুপ ব্যবহার করে যদি আমরা পবিত্র না হই, আবার যেই কাপড় দিয়ে আমরা আপনার পায়খানা প্রস্রাব সেরে আসলাম, ওই কাপড়টা যদি পরিবর্তন করে নামাজটা আদায় করা যায়, সেটা হলো সবচেয়ে উত্তম জিনিস। শরীরটার মধ্যে যেন কোনো নাপাকি লেগে না থাকে, খেয়াল রাখতে হবে। বিশেষ করে যে কাপড়টা পরে আমরা এই প্রস্রাব পায়খানাগুলো করে আসলাম, এই কাপড়টা পরিষ্কার থাকলেও সেটাকে পরিবর্তন করে ধোয়া একটা কাপড় দিয়ে নামাজ আদায় করাটাই সবচেয়ে উত্তম কাজ। বুজুর্গানে দিন তারা সবসময় একটা লুঙ্গি আলাদা রাখেন, নামাজের সময় হলেই তার কাপড় পরিবর্তন করে নতুন কাপড় বা ধোয়া কাপড় দিয়ে তারা কি করে নামাজ আদায় করে থাকেন। আল্লাহ পাক আমাদেরকে পুত পবিত্র হয়ে নামাজ ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।